নির্বাচন কমিশনে যখন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে প্রার্থিতা ফিরে পাওয়ার আপিল প্রক্রিয়া চলছে, তখন বিএনপির প্রতিনিধি দল বৈঠক করতে যান প্রধান নির্বাচন কমিশনারের সাথে। মঙ্গলবার বিকেলে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খানের নেতৃত্বে ইসিতে আসেন ৫ সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে পোস্টাল ব্যালটে উদ্দেশ্যমূলকভাবে প্রতীক বিন্যাসে অসঙ্গতি, বিভিন্ন দলের আচরণবিধি লঙ্ঘনসহ নানা বিষয়ে আপত্তি ও অভিযোগ তুলে ধরেন তারা। বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্টে অপচেষ্টা হচ্ছে। দেশের বাইরে পোস্টাল ব্যালট পাঠানোর ত্রুটিপূর্ণ পদ্ধতি বদলাতে হবে। দেশের কয়েকটি রাজনৈতিক দল তাদের নাম এবং প্রতীকটা প্রথম লাইনে দেওয়া হয়েছে, অথচ বিএনপির নাম এবং প্রতীক ঠিক মাঝখানে দেওয়া হয়েছে, যেটা ভাঁজ করলে কাগজটা এটা ভালো করে নজরেই পড়বে না। আমরা তাদেরকে পরিষ্কার বলেছি যে এই কৌশল যেন দেশের ভেতরে পোস্টাল ব্যালটে কার্যকর করা না হয়। এ সময় একটি দল ভুয়া ভোটার তৈরি ও অর্থ লেনদেনে জড়িত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। গণভোটে বিএনপি হাঁ ভোটের পক্ষে বলেও মন্তব্য তার। একটি বিশেষ রাজনৈতিক দল তারা আমাদের ভোটারদের কাছে বিভিন্ন এলাকায়, সারা দেশেই প্রায়, তারা তাদের ভোটার আইডি কার্ড, তাদের এনআইডি কার্ড, তাদের মোবাইল নাম্বার এগুলো সংগ্রহ করছে। এটা নির্বাচনে ভুয়া ভোটার তৈরি করে তাদেরকে দিয়ে ভোট দেওয়ার চেষ্টা করার একটা ব্যাপার আছে। তারা বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন, তাদের প্রতীকের পক্ষে ভোট চাচ্ছেন, তাদের পক্ষে ভোট চাচ্ছেন, এই কাজগুলো করছেন, কিন্তু এই নিয়ে নির্বাচন কমিশনের কোনো ব্যবস্থা গ্রহণের খবর আমাদের কাছে নাই। এর আগে দুপুরে জাতীয় পার্টি, ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে নির্বাচন কমিশনে আসে জুলাই ঐক্যের ৫ সদস্যের একটি দল। প্রতিনিধি দলটি নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM আলী নেওয়াজের কাছে আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযোগ করে স্মারকলিপি জমা দেন। বলেন, জুলাইয়ের গণহত্যায় সহায়তাকারী দলগুলোর জাতীয় নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। এসব দলের যে প্রার্থীরা মনোনয়ন পেয়েছেন তাদের অবিলম্বে মনোনয়ন বাতিলের দাবিও জানান জুলাই ঐক্যের সংগঠকরা। কাল বিলম্ব না করে যে সকল জাতীয় পার্টির নেতৃবৃন্দ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য মনোনয়ন তুলেছে তাদের প্রত্যেকের মনোনয়ন বাতিল করতে হবে। যারা জঙ্গি লীগের সাথে জড়িত ছিল গত 15-16 বছর এবং জঙ্গি লীগের পোস্টের সাথে জড়িত, তাদের প্রত্যেকের মনোনয়ন বাতিল করতে হবে। যে সকল যারা স্বতন্ত্রভাবে ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করার চেষ্টা করছে জঙ্গি লীগের, তাদের মনোনয়ন বাতিল করতে হবে। তবে এই দাবির বিপরীতে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বলেন, তাদের দল নির্বাচনে যাবে কি যাবে না সে সিদ্ধান্ত অন্য কোনো দল দিতে পারে না। নির্বাচনে অংশ নেওয়ার অধিকার জাপার আছে বলেও মন্তব্য করেন তিনি। সম্পূর্ণ হীন উদ্দেশ্যে আমাদেরকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে। এর ভিতরে দেশের ধ্বংসের, গণতন্ত্র ধ্বংসের, ঐক্যমত ধ্বংসের, সার্বভৌমত্ব ধ্বংসের বিশাল ষড়যন্ত্র অন্তর্নিহিত। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে আপিল শুনানির চতুর্থ দিনে ৭০টি আপিলের বিপরীতে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৫৩ জন, আর নামঞ্জুর করা হয় ১৭টি আপিল। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।